আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই প্রচণ্ড গরমে যখন আমাদের জীবনটা ওষ্ঠাগত, সেই মুহূর্তে নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা কুলকুল লেবু পুদিনার শরবত। মানে প্রাণ, দেহ, কলিজা সব কিছু ঠান্ডা হয়ে যাবে এই শরবতটা যদি একদম ঠান্ডা পানি দিয়ে বা বরফ কুচি দিয়ে খান, তাহলে তো আর কথাই নেই। এখানে আমি পুদিনা পাতা, লেবু পরিমাণ মতো, আমি এখানে 3টা লেবু দিয়ে নিয়েছি, আর চিনি নিয়েছি 1/3 কাপ। আসলে চিনি, লেবু এগুলো হচ্ছে আপনাদের যার যার পছন্দ মতো, তবে আমি যে পরিমাণটা দিলাম সেটাই আপনাদেরকে বলছি। আর একটা ছোট্ট পাকা আম দিয়েছি, শুধু কালারটা সুন্দর আসার জন্য, আর একটু টেস্টটাও ভালো আসবে। তো আমার কিন্তু এগুলো সব ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আপনারা আসলে দেখতেই পেয়েছেন, এখানে বলার কিছু নাই। এখন আমি লাস্টে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এই লবণটা শরবতে দিলে কিন্তু শরবতের টেস্টটা অনেক ভালো আসে, আর মিষ্টিটাও ব্যালেন্স করে। আর যেহেতু আমাদের গরমের সময় অনেক ঘাম হয়, তো একটুখানি লবণ আমাদের শরীরের জন্য উপকারও, খারাপ হবে না। আর যদি কারো প্রেশার থেকে থাকে তাহলে আপনারা না দিলেও পারেন। এখানে আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি, একটি জাম্বো সাইজের গ্লাস বড় যেটা শরবতের গ্লাস, আর একটা ছোট্ট। এখন যেহেতু বড় গ্লাসটা যে শরবত দিব সেটা আমি আমার আব্বার জন্য করেছি, আর ছোটোগুলোর মধ্যে আমরা খাবো। তো আমার এই শরবতটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর ঠান্ডা ঠান্ডা কুলকুল করে যদি বানিয়ে খান তাহলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। সত্যি বলছি, আমি যেহেতু শরবতটা খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, অসম্ভব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর যেহেতু ঠান্ডা পানি দিয়ে খেয়েছি, ঠান্ডা পানি দিয়ে গরমের মধ্যে খেলে তো আহা, সেই মজা, সেই স্বাদ। আপনারা এভাবে বানিয়ে খাবেন। আসলে আমাদের যদিও মজা করছি, কিন্তু এখন যে পরিমাণ গরম, বাচ্চা যারা বয়স্ক আছেন বা আমাদের মতো বয়সী সবাই যারা আছেন, নিজেদের দিকে খেয়াল রাখবেন। প্রচণ্ড গরম এখন, যদি খুব দরকার না পড়ে কেউই বাইরে যাবেন না, আর বাচ্চাদেরকেও তো নেবেনই না বাইরে। সবাই সবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, আর এমন করে ঠান্ডা ঠান্ডা শরবত খাবেন। এটা যেটাই খান, ডাবের পানি অথবা শরবত, যেভাবেই খান, তো আমাদের আসলে খাওয়া উচিত। এত গরম, হয়তো সামনে আরও গরম পড়বে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, এবং আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহ আমাদেরকে দান করুন, আমাদেরকে মাফ করে দেন। সবাই এই দোয়াই করি আসলে। তো এমন আসলে সত্যি কথা, যেটা এমন করে শরবত আসলে খাওয়া দরকার। আমার তো বাসায় এমন করে শরবত বানাই, যেহেতু আব্বা আম্মা দুজনেরই বয়স হয়েছেন, আর আমার আব্বা এমনিতেও একটু অসুস্থ, হার্টের পেশেন্ট, আমার আম্মাও অসুস্থ থাকে, তাই তাদের জন্য এই শরবতটা বেশি করে বানাই। আর শুধু তাদের জন্য না, আমরাও সবাই খাই, আমরা এই শরবতটা খাই। আমি এর আগেও বানিয়েছি, আমি প্রায়ই এই শরবতটা বানাই, তো সবাই খুব মজা করে খায় আসলে। তো আপনারাও বানিয়ে খাবেন, আর দোয়া করি সবাইকে আল্লাহ ভালো মতো রাখেন, সহি সালামতো রাখেন, সুস্থ রাখেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।